মুরগির গিলা ভুনা কে না পছন্দ করে? বেশিরভাগ মানুষই মুরগির গিলা ভুনা খুবই পছন্দ করে। আমার তো খুবই পছন্দ মুরগির গিলা। করে যাচ্ছে মুরগির গিলা আমার খুবই ভালো লাগে। তবে আমার সন্তানেরা মুরগির কলিজা বেশি পছন্দ করে। তো বেশিরভাগ নারী কিন্তু মুরগির গিলা ভুনা খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আপনাদেরকে করিয়ে দেখাবো মুরগির গিলা বোনা। আর গিলাগুলাকে প্রথমে আমি ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এতে করে মুরগির গিলাতে যে অ্যাশটা গন্ধটা থাকে ওই গন্ধটা আর থাকবে না। অনেকের কাছে ঘিলা কলিজার গন্ধটা ভালো লাগে না, তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ঘিলা কলিজাটা কিভাবে একটু সিদ্ধ করে নিলে আর গন্ধটা থাকে না, আর মজা করে রান্না করেও খেতে পারবেন। তা আমার দেখুন সিদ্ধ করা শেষ। বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, অল্প একটুক্ষণ দুই একবার ফুটলেই নামিয়ে নিবেন। নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম 4টা এলাচ, 3টা লবঙ্গ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর অল্প একটুক্ষণ ভেজে আমি দিয়ে দিলাম একটা আলু টুকরো টুকরো করে। গিলা কলিজার সাথে একটা আলু হলে মন্দ কি? আমার তো খুবই দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি পেঁয়াজ আর আলুগুলো এভাবে একসাথে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে আলাদা করেও ভাজতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হয় পেঁয়াজের সাথে আলুগুলো ভাজলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো আমি এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, পেঁয়াজ আলুর সাথে। তারপরে দিয়ে দিব আদা বাটা 1 চামচ। যেহেতু আমি গিলা বোনা করছি এর জন্য আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আমার কাছে রসুনের কোষ দিতে ঘিলা বোনা বা কলিজা বোনাতে অনেক মজা লাগে খেতে। রসুনের কোষগুলো যখন খাই আমার কাছে খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে। এর জন্য আমি কয়েক কোষ রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার করা অথবা কুচি করাও রসুন ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি কষানোর জন্য। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন সবকিছু ভালো করে মিক্স করে কষানোর পালা। আর কষানোর আগে 2টা কাঁচামরিচ বড় বড় দেখে মাঝখান থেকে এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। দিয়ে এখন শুধু কষানোর জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। কষিয়ে আসলে তারপরে দিয়ে দিব ঘিলাগুলা। তো দেখুন আমার যখন কষানো হয়ে গেছে তখন মশলা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। আর এ পর্যায়ে আমি এখন পরিষ্কার করা ঘিলিগুলো দিয়ে দিব। ঘিলিগুলো দিয়ে এই যে মশলা কষালাম আলু পেঁয়াজের সাথে, মশলার সাথে ঘিলিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি গিলাগুলাকে। যেহেতু গিলাগুলো ভালো করে আমি সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মশলার সাথে একটু মাখামাখি করে কিছুক্ষণ ডেকে রাখবো। আর ডেকে রাখার পরে দেখুন কি সুন্দর করে কষা কষা হয়ে গেছে না? এখন এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে আরো কমও দিতে পারেন। আমি আলুগুলো যাতে আর গিলাগুলো যাতে পারফেক্ট ভাবে সিদ্ধ হয় সেজন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তো আপনারাও চাইলে এভাবে গিলা বোনা করে বাসায় গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই মজা হয় আর দারুণ লাগে। আপনারা চাইলে খিচুড়ি, রুটি, পরোটা সাথেও খেতে পারেন এভাবে গিলা বোনা করে। খুবই মজা লাগবে। খেয়ে দেখবেন যে সে স্বাদ, খুবই স্বাদ হয়েছে। তো কথা বলতে বলতে কিছুক্ষণ পর পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। কি আছেন আমার মতন তরকারি রান্না করার সময় তখন স্মেলটা নিতে পছন্দ করেন? আমার কাছে তো যে কোনো তরকারি রান্না করার সময় আমার কাছে স্মেলটা নিতে অনেক ভালো লাগে। তরকারি রান্না করতে অনেকের নাকি ঘ্রাণে পেট ভরে যায়, কিন্তু আমার কাছে জানি অন্যরকম। আমার কাছে তরকারি রান্না করার সময় তরকারির ঘ্রাণ আসলে আমার খুবই ভালো লাগে।
এবং তখন মনে হয় যে আমার খিদাটা লাগছে, এরকম মনে হয়। তো দেখুন, আমি কথা বলতে বলতে আমার গিলা ভুনাটা এখন আমি প্রত্যেকে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর দেখুন, গিলা বোনার গ্রেভিটা কি লোভনীয়, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আর খেতে তো কি দারুণ হয়েছে, আপনাদেরকে কি বলবো। তো যারা গিলা বোনা এখনো করে খাচ্ছেন না, তাড়াতাড়ি খান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।